से यार ये कितनी औसम है। दिल गार्डन गार्डन हुआ। अपना स्माइल देखो क्यों हाय हाय আমার সবসময় ইয়েলো আছে, কেউ এসে গ্রিন করে দাও। হে গাইস, ওয়েলকাম টু শুভাশিস ব্লগার। তো আজকে সরস্বতী পূজা, তার জন্য বেরিয়ে পড়ছি ঘুরতে আমি আর নয়ন লুকটা একদম আলাদাই, তোমরা একবার দেখো। ও দারুণ লুক। আর চলো আজকে আমি নয়ন আমরা দুজন আপাতত বেরিয়ে পড়লাম। বাকি আপাতত কারো ঠিক হয়নি কার সাথে ঘুরবো না ঘুরবো, রাস্তায় যাদের সাথে পাবো যার সাথে দেখা পাবো তাদেরকে ব্লগে নিয়ে নেবো, মজা হবে। আমাদের প্ল্যানিং আছে আজকে খুকশিয়া পার্ক যাবো, কারণ ওখানে প্রচণ্ড ভিড়, তোমরা জানোই মানুষ কেন যায় ওখানে। আমরা যাবো মেলা দেখতে, ওখানে মেলা হয়, ঠিক আছে। খুব বিখ্যাত ছিল আগে, মিডলে মেলাটা বন্ধ হয়ে গেছিলো, বাট এখন আবার চালু করেছে মেলাটা, তো ওখানে যাবো। চলো গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তায় কার কার সাথে দেখা হয় কী ব্যাপার, কয়েকটা বন্ধু বান্ধবীদের সাথে দেখা করার কথা আছে, তাদের সাথে দেখা করবো। পঙ্কজ ব্লগারের সাথে দেখা করার কথা আছে, যদি দেখা হয় অবশ্যই তাদের সাথে মিট করবো এবং দারুণ এনজয় হবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেই, তার সাথে সাথে কেমন লাগছে আমাদের দুজনকেই একটু কমেন্ট করে জানাও। আমরা একটু পরে লাইভে আসছি, একদম লাইভ আসবে, ইনস্টাগ্রাম লাইভ আসবো, যেগুলো ব্লগে দেখানো যায় না সেগুলো লাইভে দেখাবো, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। আরেকটা কথা, যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দাও, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতে হবে। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফলো করো, ঠিক আছে। দেখতে থাকো, দারুণ মজা হবে। আপাতত তো ফাঁকা, ওই জায়গায় গিয়ে দেখা যাক কিরকম লোকজন, কিরকম ভিড়। ওকে, কেমন আছো? ভালো তো। কই যাচ্ছ কই সবাই? ঘোরাঘুরি একাই? বৌদিরা কই? বৌদিগুলো কই? বৌদি নাই, আমরা সিঙ্গেল সিঙ্গেল পর হবো মিঙ্গেল। আচ্ছা আচ্ছা। তো এই যে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে। ঘুরে সবাই সবাই পাঞ্জাবি পরে দারুণ লাগছে, দারুণ। তোমরা একটু কমেন্ট করে দাও কেমন লাগছে কিনা, একদম ঠিক আছে। তাহলে ঘুরো, আমরাও যাই, টাটা, থ্যাংক ইউ। চলো, বন্ধু বান্ধবের সাথে প্রথমে দেখা শুরু হয়ে গেল, এখনো যাদের সাথে দেখা হবে সবাই ব্লগে নেওয়ার চেষ্টা করবো। হ্যালো, টাটা ভাই। ওই আরেক ভাই হাই পাঠাচ্ছে। চলো তো গাইস, ফাইনালি পার্কে চলে আসলাম। ওখান দিকে এত ভিড় করতে পারিনি, তো এদিকে আসে ভিডিও করছি। আর আশেপাশে প্রচন্ড শোট হচ্ছে। এই বন্ধু রোহান ভাই আর এর বন্ধু তিনজনের সাথে দেখা হয়ে গেল। এখন ওদিকে আরো দিদি আসছে এবং কয়েকটা বান্ধবী আছে, তাদের সাথে দেখা করাবো। তো দারুণ মজা আসছে। আপাতত এই পার্কে আসলাম। दिल गार्डन गार्डन हुआ, बहुत मजा आ रही है। আর অন্যদিন ভিড় হয় না, আজকে যা ভিড় তার ডবল, প্রচন্ড পরিমাণে ভিড় পড়েছে চারিদিকে। সো গাইস, পার্কে চলে আসলাম। আর এই যে বান্ধবীর সাথে দেখা করলাম। লজ্জা হচ্ছিস নাকি? একটু লজ্জা টজ্জা পায় তো? তোর নামটা একটু বলে দে। অনুশ্রী। এত লজ্জা পায় মানে কি বলবো, ঠিক আছে। কলেজ স্টুডেন্ট সবগুলো আমাদের। আর এর নাম, হ্যালো ম্যাডাম রিকি। লজ্জা পাইস কেন? কথা বল কিছু। খারাপ লাগতেছে তার জন্য। না না, কি সুন্দর লাগতেছে, কমেন্ট করে জানিয়েন কেমন লাগছে সবাই। এ খুব সুন্দর, খুব সুন্দর। আপনার স্মাইলটা খুব কিউট। আপনাকে বলিনি, এ হাসতেছে। আচ্ছা, কোনো ব্যাপার না, খুব ভালো। আর ঠিক আছে, যা তাহলে টাটা। আরো যদি কারোর সাথে দেখা হয় দেন ওটাও দেখানোর চেষ্টা করবো। এটা একটু লজ্জা ভাই, বুঝছো? মানে এমনি বান্ধবী এতক্ষণ ঠিক ছিল, কথা বলছিল, বাট ক্যামেরা অন করলাম, লজ্জা। এত মুখে দেখায় না, মানে কোন দিকে মুখ দেখাচ্ছে বুঝতে পারছি। ক্যামেরাতে এরকম লজ্জা পেলে হবে? হ্যাঁ, আপনার বিয়েতে ক্যামেরাম্যান যখন আসবে কি হবে তখন? हाय हाय इतना सुकून। আচ্ছা, আমি আরেকজনের সাথে দেখা করাচ্ছি তোমাদের, চলো। ওই দিকে আমার দিদি আছে, ওনার সাথে ঠিক আছে, একবারে দেখা করে। গাইস, এখন হচ্ছে আমার দিদির সাথে দেখা হইলো, মানে ছিল ফ্রেন্ড, হয়ে গেছে দিদি। ঠিক আছে। अरे कहना क्या चाहते हो? এই যে আমার দিদি, মানে যখন থেকে জানতে পারলাম বয়সে আমার থেকে 10 বছর বড়, তখন বুঝতে পারলাম যে আমার দিদি হয় নাকি। দিদি 10 বছর বড় তো। আমার আরেক দিদি আছে, রানু দিদি, ও আসে নাই। কই আছে রানু? গেছে মনে হয়, ঘুরতে গেছে, বয়ফ্রেন্ডের সাথে গেছে। কি হচ্ছে আরেক দিদি? ইনি আরেক দিদি, দিদির দিদি টিচার। সরি ম্যাডাম, কিছু ভুল হইলে ক্ষমা করবেন। ইটস ওকে, নো প্রবলেম। তো কে কে আসছেন? দুইজনেই নাকি আরো কেউ? আমরা দুজনেই, আমাদের সাথে কেউ লাগবে না। কেউ লাগবে না?
বয়ফ্রেন্ড? তুই আছিস না ভাই, আর কি দরকার বলতো? ভাই আছে, ভাই দরকার, খুব ভালো। ঠিক আছে, ছবি টবি তুলেন, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাব সেটা দেখা যাক, প্ল্যান আছে খুব। জায়গা যাওয়ার, বাট দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো বেরোয়া যাক। তো গাইস ফাইনালি আমাদের স্কুলে চলে আসলাম। এই যে আমাদের স্কুলের সরস্বতী মা, দারুণ হয়েছে। তোমাদের কিরকম লাগছে বলো। আর এই যে হচ্ছে আমাদের স্কুল, এখনো এই স্কুলের কথা খুব মনে পড়ে। এই সাইডে আমাদের প্লাম্বিং ঘর এবং এই সাইডে গোটা। হ্যাঁ ভাই, ভালো আছো তো? একদম ভাই, ভালো তো? একটু ভালো আছো? তোমার নাম কি? তরুণ রায়। হ্যাঁ, তরুণ রায়। তরুণ রায়। তোমার নাম? পল্লব দাস। পল্লব দাস। তোমার নাম? বিকাশ বিশ্বাস। বিকাশ বিশ্বাস। আমার নাম প্রীতম রায়। প্রীতম রায়। খুব সুন্দর ভাই, সবগুলো কোন ক্লাসে? সবাই একই ক্লাসে? নাইন। নাইনে পড়ে, খুব ভালো, খুব ভালো। এই যে আমাদের ভাইগুলো, এদের সাথে দেখা হয়ে গেল, সবসময় দেখা হয়। এই ক্লাসের সাথে পাড়ার ছেলে, খুব ভালো ছেলে। পাশের বাড়ি সব কিছু জানি। কেমন আছো ভাই? খুব ভালো, খুব ভালো। তুমি ভালো তো? একদম। ভালো আছো ভাই? তো সব থেকে বড় বড় ছেলেদের সাথে দেখা। দাদার সাথে দেখা করতে পেরেছি। দাদা আমাদের সবচেয়ে ফেমাস মানুষ ময়নাগুড়ির। এই ব্যাপার। আমরা তো আত্মহারা হয়ে গেছি দাদার সাথে দেখা করে। আজকে অনেকদিন পর স্কুলে এসে কিরকম লাগছে? একদম ভালো আছে। স্কুলটা আমার কোনোদিনই ভালো লাগতো না। কোনোদিনই ভালো লাগতো না, বাট আগের কথা মনে পড়তেছে খুব বিষয়। যখন স্কুলে পড়তাম তখন তো আসতাম না, বাট এখন বারবার আসতে ইচ্ছা করে। সবাই এখন যাচ্ছি গার্লস স্কুলে ঠাকুর দেখতে। এইমাত্র ঢুকলাম, প্রত্যেকবার তো এখানে করে, বাট এখন হয়তো এইবার হয়তো ভিতরে করেছে। চলো ভিতরে যাই, অনেকদিন পর গার্লস স্কুলে ঢুকছি আমি। তো এটা হচ্ছে গার্লস স্কুলের ঠাকুর, খুব সুন্দর করেছে, সাদার মধ্যে দারুণ লাগছে। তো গাইস আমি হচ্ছে সিগন্যাল না, ওর কথা আমি সিগন্যাল। তো সিগন্যাল যেহেতু আছি, তো আমাকে মিগনাল করো। সিগন্যাল আছে, মিগনাল করে দাও, ঠিক আছে? হ্যাঁ, মিঙ্গল করে দাও। আমাদের ব্লগার দাঁড় হচ্ছে, গানে হচ্ছে গ্রিন লাইট একটু জ্বলাই দিবেন। গ্রিন লাইট নেই, রেড লাইটের তো, ওটাকে গ্রিন লাইট করতে হবে। গ্রিন হয়নি এখনো। রেড লাইটটা বন্ধ করে গ্রিন লাইট। হ্যাঁ, মানে আমার সবসময় ইয়েলো আছে, কেউ এসে গ্রিন করে দাও, এটা হচ্ছে মেন কথা। তো ব্যাপার হচ্ছে এখন আমরা যাচ্ছি সুভাষনগর স্কুল। আমরা খুকসেবাগ যেতে চাইছিলাম, বাট ওখানে যাওয়া হবে না, এখন আর ইচ্ছা করছে না। এখন গিয়ে লাভ নেই। যাও হইতে পারে, বলা যায় ঠিক নেই, আমাদের ঠিক নেই আপাতত না, বাট পরে হইতেও পারে, গ্যারান্টি নেই। তো চলো আপাতত এই স্কুলে যাওয়া যাক। কেন সুবিধা, যদি তোমার ব্লগার দ্বারা আপনাদের যদি কেউ যদি কোনো বান্ধবী টান্ধবী যদি যায়, আমার ফোন টোন করে কেউ, ওর গার্লফ্রেন্ড, তাহলে চলে যাবো। এই যে আমার এক ভাই দেখা হইলো। ভাই আমারই ব্লগ দেখছে নাকি? আমার নাম রাহুল চৌধুরী। আমারই চ্যানেলে আমার ব্লগ দেখছে। তোমার নাম কি? রাহুল চৌধুরী। রাহুল চৌধুরী। বাড়ি কোথায়? আরে তো বাইপ আছে, ওর সামনে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাড়ি। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগলো ভাই। সো গাইস, এই যে আসছিলাম সুভাষনগর ঠাকুর দেখতে, আর ভেতরে গেলাম না, এই ভাইয়ের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। তো গাইস বিরিয়ানি নিয়ে নিলাম। কি বিরিয়ানি অনেকক্ষণ ধরে জায়গা পাচ্ছি না, পুরো প্রচন্ড ভিড়, অনেকক্ষণ পর পেলাম। বিরিয়ানি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাবো, তারপরে হবে আসল মজা। চলো। আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, এই যে এই ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ছেলেটা এত যে খায়, এই যে একটু মুখটা দেখেন দাদা, আপনার একটু মুখটা দেখেন, লজ্জা পাচ্ছে। এই যে মুখ দেখাইছে, এই যে দেখাচ্ছে, খুব সুন্দর ছেলে। এখন আমরা বাড়ি যাচ্ছি আর কি, ঘোরা হয়ে গেল, কি দারুণ ঘুরলাম মোটামুটি। আর কিছু জায়গায় গেছিলাম, ওগুলো দেখানো মানে আলাদা লেভেলের ছাপড়ি। যাই হোক, গেলে এখনই মরতে, যাই হোক। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর অনেক ইউটিউবারের সাথে দেখা হলো, হলদিবাড়ির এক ইউটিউবার নূর সাবিরের সাথে দেখা হলো, পঙ্কজ, বিবাস, ওদের সাথে দেখা হলো। বাট আনফর্চুনেটলি ওদেরকে ব্লগে নিতে পারলাম না, সময়ের এত সাপেক্ষ ছিল, কষ্ট। ঠিক আছে, এখনও হয়তো দেখতে পাচ্ছ একটু মুখটা লাল লাল। তখন মিষ্টি পান খেয়েছিলাম, তখনও একদম ওরা যখন দেখা হয়েছে তখন মিষ্টি পান ছিল মুখে, কথা বলতে পারছিলাম না। আর 2 নম্বর পয়েন্ট, এত লাল হয়েছিল না, তার জন্য এখনও লাল আছে। তো চলো এখন বাড়ি যাই। হ্যাঁ, আয় টোটো, আয় সবাই আয়। ব্লগিং এর সময় সব ডিস্টার্ব করতে আসে, তো কোনো ব্যাপার না। এখন আমরা বাড়ি যাই, ব্লগটা শেষ হবে না, ব্লগটা পরে শেষ করবো, ঠিক আছে? ব্লগটা রাতে আমাদের এখন পাড়ার আমাদের যে ক্লাব আছে নবীন সংঘ জুনিয়র বয়েস, ওখানে খেলা আছে, খেলাগুলো দেখাবো, মজা হবে আরও। তো ব্লগটা আরেকটু দেখতে থাকো, দেন শেষ হবে। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা ক্লাবে চলে আসলাম আমাদের জুনিয়র বয়েসে, ঠিক আছে? নবীন সংঘ জুনিয়র বয়েস, সেখানে আমরা সরস্বতী পূজা করি। আর আজকে খেলা রয়েছে, তো অনেক মানুষজন রয়েছে, আমার ভাইটাই সব রয়েছে, ঠিক আছে? তো এখানে খেলা হবে একটু হালকার মধ্যে, তো খেলাধুলা হোক, ওগুলো আর দেখালাম না, ঠিক আছে? এইতে হচ্ছে আমাদের পুজো মণ্ডপ, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এখন আমরা সবাই নাচ করছি, ইয়ো। তো
তো তোমরা তো ব্লগটা দেখলেই কীরকম হয়েছে সেটা কমেন্ট করে জানিও। তো যতটুকু পেরেছি করলাম, ঠিক আছে। ব্লগটা সরস্বতী পূজা একটু স্পেশাল করার কিছু প্ল্যানিং ছিল, বাট সেটা হয়নি। বাট যতটুকু পারছি করছি। এবং এরপর থেকে মানে আজকের পর থেকে যে নেক্সট ব্লগগুলো আসবে ধামাকাদার এবং কন্টিনিউ আসবে। অনেক দিন থেকে কন্টিনিউ ব্লগ আসছে না, ঠিক আছে। তো এটাই বলার ছিল। আর যারা যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।